বাজার করে নিয়ে এলো। সবজিগুলোকে বেশ ধুয়ে টুয়ে না রাখলে না, এটা একটা বড় কাজ। সবজিকে ধুয়ে তুলে ঠিক জায়গায় রাখা একটা বড় কাজ। এই কাজটা হয়ে গেলে নিশ্চিন্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে 10টা 25, হয়নি এখনও, মানে ওই 23-24 হবে এরকম। সেই জন্য গুড মর্নিং। হ্যাঁ, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন মানে একবার রোদ্দুর আসছে, একবার বৃষ্টি, মানে মেঘলা করছে, এরকম ব্যাপার। তো চলো ছাদে জামা কাপড় তো শুকো দিতেই হবে। তাহলে তোমরা দেখতে থাকো, ছাদে যাই, চলো। তাই আমি যা স্নান করে এলাম, স্নান করে জামা কাপড় শুকো দিতে যাচ্ছি। শ্রীনিবাসতপক্ষে আমি আদ্যাস্তত্র মহাফলম জপঠেত শতত ভক্তশকৈব বিষ্ণুদুর্লভ মৃত্যুর ব্যয় বিধারণ দস্য নাস্তি কিঞ্চিত কর্মদুরি অপুত্রলব্ধপুত্রতিপক্ষম শ্রবণঞ্জলি দৌ মাংস বন্ধুত্রিপুতা সুতাঞ্জলি মৃতনসজীব শশাংশ শরঞ্জলি দৌতন সংকুচিত পটে যে মাকমা গীতিত্তাস্তমে গৃহাঞ্চ সংকুচিত রাজস্থানী জৈনিত্যাং কুসুমী সর্বদেবতা নবীন্দম ভান্দম ভোগেচ বৈকুণ্ঠে সর্বমঙ্গ ইন্দ্রাণী করুণারে জনালয় কাল পৃথিবীর ভূমি শুভ মহানন্দামি কুঞ্চ বর্ধমিরাহি বৈজন্ত দম্পতেশং সুধারী para deve essere riconosciuto nelle mani sciusciato non dire anche per carità la ricerca di invece io la pulsa per dire da dove si sta canando poi la vita non deve essere tanto nascere ma la nasciamo con qualche tempo solo perché per proprio canto di cantare dare tanto o tu anche riuscire da tanto poco tempo di la senza riuscire na vomi che sono poco sciusciato da fare দুঃখ সুবিধা দেবী দুঃখ পূর্ণ রামস্য যেন কি কম হিরাবণ ধ্বংসকারী চন্দ্রমণি দেবদেবী রক্ত দিয়ে জমি আসেনি নেই সুন্দর সমাধান মধু পৈটব ঘাটেনি বিষ্ণু ভক্তি রাট কাছে গোধাম খনাশনা এবং আদ্যাস কখন রচনা সপ্ত মারে সর্বজভান্না সাত সর্বব্যয়টি নাশনাম প্রতিপিত্ত কলন্ত সেলৌকিনাথ সংসার জানি চাকরিতে পাতে বিজা তাকে কৃষকে নারায়ণ শিশু বিশেষ আল্লাহ সিংহ মাহিনী শিববিধি উগ্রচন্দ্র কৃত্তাম্বে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সংকীর্ণ শিবা চেত্রী জয়জাতি চরণিতা রামপ্রিয়া জয়ন্তী কালী চপাতি কালী ভূমি নারী সিংহ চপাতি শিবদিনাত্রী সুভক্তরা ভয়ঙ্কর মহারগ্রীম ভয়ঙ্কর হাসিনী আদ্যাস্তত্ব সমাপ্ত নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বণী কর্মকে গৌরী নারায়ণ নমস্তে নারায়ণ সৃষ্টি স্থিতি নাশান শক্তিভূত সনাতন আশ্রয় নম নারায়ণ নমস্তে জবাব শোষণ কাংশ আশক মহাপ্রিয় ঘন্টারি সর্বপাপন তদন্ত দিয়াগ্রহ সিদ্ধ সংকট সরাব লাভ সম্ভব মাংস সিংহত সামান্য প্রতিপেশন ধর্মী গল্পসংহিত বিদ্যুৎ সন্তি সমুক্ত নারায়ণ শক্তি প্রশ্ন বিকাম আর ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, প্রতিদিন এক টাইম। প্রচণ্ড জোরে বৃষ্টি এলো আর অন্ধকার করে এসছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে এখন
রেস্টে এসছি, কিন্তু ভীষণ জোরে বৃষ্টি এসছে। আর কী গরম পড়েছিল বলো, বৃষ্টিটা দরকার ছিল। বৃষ্টি যে কদিন ধরেই হচ্ছে, কিন্তু হলে কী হবে, বৃষ্টিও পড়ছে গরমও হচ্ছে, কী আর করা যাবে। ভাদ্র মাসে এরকমই হয়, খুব মানে গরমটা খুব বেশি হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল বলতে আজকে রান্নাবান্না তো মানে আমি কিছু করেছি, আর আমার হাজব্যান্ড আর কি মাছ রান্না করেছে। বললাম তোমাদের দেখাবো, কিন্তু বললো না দেখিও না। ও মাছটা রান্না করেছে, খুব ভালো রান্না করে ও। মানে ও রান্না করার পেছনেও একটা কী আছে বলতে, একটা হিস্ট্রি আছে। এখন বাজে কটা দেখেছো, 4টে প্রায় বাজে। ওনা আগে কী করতে পারতো, আগে গ্যাস জ্বালাতেও পারতো না। তারপরে এখন মানে সেই আবার রান্না করতে শিখে গেছে, খুব ভালো, মানে বেশ ভালোই রান্না করে। আর আজকে বললো কি যে তুমি তো মাছ খাবে না, আজকে শনিবার, তো আমি বরং রান্নাটা করি। ঠিক আছে, করতে যখন ইচ্ছে করছে নিশ্চয়ই করো। হ্যাঁ, দিয়ে তারপর আমি একটু ইয়ে করে দিয়েছিলাম, গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু রান্নাটা ওই করেছে। তো আমার 2008-এ সেই হাত ভেঙে গেছিলো, ডান হাত ভেঙে গেছিলো। তো সেই তখন তার আগে কিন্তু কী বলতো, মানে গ্যাসে জ্বালাতে পারতো না একদম। তখন ও আস্তে আস্তে মানে চা করতে শেখা, বা তোমার কি বলবো, টুকটাক আর কি, মানে গ্যাস জ্বালতে শিখলো, আর চাটা করতে শিখেছিল, রান্না না। দিয়ে রান্না বান্না করতে শিখলো কখন বলো তো, তখন 2014-তে, হ্যাঁ তখন আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। 2014-তে তখন ইয়ে হয়েছিল তোমার, ডেঙ্গু হয়েছিল। সেই ডেঙ্গুর পর ডেঙ্গু ম্যালেরিয়া একসাথে হয়েছিল। ব্যাস বৃষ্টি হয়ে গেল, একবার প্রচণ্ড জোরে এলো, ব্যাস তারপরে থেমে গেল। মেঘ আছে, মানে মেঘটা বেশ কালো করেই আছে, আবার হবে হয়তো। সেই তখন আবার একটু একটু করে রান্না করতে শিখলো, আর রান্না করতে শিখেছে। তারপরে কাজ চালানো করতে পারতো, মানে কারুকে অভুক্ত রাখবে না, মানে যেমন তেমন করে খাইয়ে দেবে, এরকমটি শিখেছিল আর কি। দিয়ে তারপরে এখন আস্তে 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 এখন তো ভালোই রান্না করতে শিখে গেছে। এখন মোটামুটি ভালোই টেস্টি রান্না হয়। ও তো মাঝে মধ্যে করতে যায়, বলে কি এটা আমি করবো, তো করো, তোমার যখন ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই করো। আর এখন তো রিটায়ার, এখন তো বাড়িতেই আছে। এখন মাঝে মধ্যে মানে বলে যে এটা আমি করবো, এটা আমি করবো। ঠিক আছে করো, ইচ্ছে করলে নিশ্চয়ই করো, সব কিছু শিখে রাখা ভালো। তো আজকে মাছের ঝালটা ভালোই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, ওরাই বলছে খেয়ে আর কি। তো মানে নিজেই 10 বার বলছে যে আমি এত ভালো করে রান্না করলাম, তুমি খেতে পারছো না। তা আমি খেতে পারছি না, পরে খাবো, তো ঠিক আছে না। সেই জন্যে ও বলছে আমি নেক্সট দিন মাছ নিয়ে এসে আমি রান্না করে তোমাকে খাওয়াবো। ঠিক আছে তাই খাইও, কোনো অসুবিধে নেই। না তো আমি খাচ্ছি, তুমি খেতে পারছো না। ও তাতে কী হয়েছে, তা আমি তো এমনিতেই তো খেতাম না, আমি রান্না করলেও খেতাম না, অন্য কেউ রান্না করলেও খেতাম না। তো অসুবিধে কিছু নেই, আমার মনে হয় না সেরকম কিছুই আলাদা করে। তো সেই যাই হোক, আমি সবজিগুলো রান্না করলাম, আর মানে ও আঁশটা রান্না করে নিল, হাতাহাতি হয়ে গেল। আজকে অনেকটা হেল্প করেছে। তো তারপরে ওই তোমার ইয়ে আছে না, সামনে জন্মাষ্টমী আছে, তো জন্মাষ্টমীর জন্য আবার একটু মানে অল্প স্বল্প হলেও সব কিনে নিয়ে আসতে হবে, তাল নারকেল ওগুলো তো লাগবে। তো সেই জন্য আজকে দুবার বাজার গেছে, একবার মানে বাজারে গিয়ে সবজি আর মাছ নিয়ে এসছে, তো মাছের সাথে তো ওগুলো আনা যাবে না, তাই জন্য আবার গেছিলো, গিয়ে আবার নারকেল তাল কিনে নিয়ে এসছে। বলে আমি নিশ্চিন্ত। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে মানে আজকে সকাল থেকে কী বলো তো তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আজকে ওই সবজি টবজি সব মানে বাজার থাকে, তো বাজারগুলো সব ধুয়ে টুয়ে তুলে রাখা, পরিষ্কার করে ফ্রিজে রাখা, আজকে এক্সট্রা একটু কাজ থাকে, তো তাই জন্য আর আসতে পারিনি।
অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম, আর সবই মানে ব্যাক ক্যামেরায় দেখিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু রেস্ট নেব। এখন 4টে বাজে, আর সময়ই বা বেশি নেই, একটু অল্প স্বল্প সময় আছে। 5টার মধ্যে রেস্ট মানে সেটা ঘুমানো কিছু নয়, একটু শুয়েই থাকবো। আমার তো দুপুরবেলা ঘুম টুম আসে না, ওই একটু রেস্ট নেব শুয়ে থেকে, ব্যাস তারপরেই উঠে পড়বো আবার। এখন একটু তাড়াতাড়ি করে উঠে পড়ছি, কী বলতো সন্ধ্যাটা একটু দেখছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারণ আমি এই কদিন চাটা করছি, ওদের চাটা দিচ্ছি, বাবাকে আর আমার হাজব্যান্ডকে চা দিচ্ছি, কিন্তু নিজে আর খেতে পারছি না। কারণ কি, চা খেতে গেলেই সন্ধে একদম হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমি এখন খুব তাড়াতাড়ি করে এখন মানে অল্প সামান্য রেস্ট নিয়ে উঠে পড়ি। কারণ তাড়াতাড়ি করে চাটা করলে তবে নিজে চাটা খেতে, অবশ্য কালকেও খেতে পারিনি, না কালকে খেয়েছি, গত পরশু পর্যন্ত খেতে পারিনি। কালকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম। এখন কটা 4:05 তো, প্রায় 4:03। তো মোটামুটি 5টা পৌনে 5টার সময় উঠলেও হবে। তখন উঠে চাটা করে মানে চাটা খেয়ে তারপর সন্ধে দিতে যাব, এটা প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এখন একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, তো চলো, আজকে আর বেশি কথা বললাম না, আর ভিডিও এখন বেশি বড় করব না, এখন ছোট ছোট ভিডিওই থাক। তাই জন্যে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার এই মুকুল সিম্পল লাইফ চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিলাম। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো, লাইক শেয়ার করতে তো একদম ভুলবে না। যারা আমার পরিবারে এখনও যোগদান করোনি তারা অতি অবশ্যই যোগদান করো, আর এইভাবেই পাশে থেকে সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো, আজকে এই পর্যন্তই, আবার কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে।